নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, নিটের পেপার লিক, সেই নিটের পেপার লিকের কারণে সিবিআই দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে রাজস্থান থেকে। একজন বিজেপি ওয়ার্কার বলে সেটা জানা গেছে, দীনেশ বিওয়াল, এবং তার ভাই, সেই দুজনকে গ্রেফতার করেছে। 30 লক্ষ টাকার নাকি সেই ডিল হয়েছিল পেপার লিকের জন্য। 700 জন স্টুডেন্টদের সেটা সার্কুলেশন করা হয়েছিল। 700 জন স্টুডেন্টসদেরকে সেটা সার্কুলেশন করা হয়েছিল। পুলিশ সেই দুজনকে গ্রেফতার করেছে, জিজ্ঞাসাবাদ করছে। সিবিআই সেটা গ্রেফতার করেছে। আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ক্যাবিনেট বৈঠক আজকে। ক্যাবিনেট বৈঠকে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মহোদয় যে আহ্বানটা করেছেন যে তেলের খরচ কমানোর জন্য, তো বলে দেওয়া হয়েছে যে সরকারের যে সকল বাহন থাকবে সেইগুলোতে আপনাদের সেই তেলের খরচ আপনাদের 20% সেটা সেই কমানো হয়েছে, এবং যদি দরকার হয় তাহলে ইলেকট্রিক ভেহিক্যাল যেগুলো আছে সেইগুলোকে রেন্ট নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। 15 থেকে 20 বছরের গাড়িদেরকে স্ক্র্যাপ করা হবে। যে গাড়িগুলো 15 থেকে 20 বছর হয়েছে সেই গাড়িগুলো স্ক্র্যাপ করা হবে বলে সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। ইউসিসি আসামে সেটা লাগু করা হবে। সিএম ড্রাফটের জন্য অ্যাপ্রুভ করেছে। 26 তারিখে সেটা হয়তো সেই পেশ হবে। দর্শকবৃন্দ, ড্রাফট সেটা অ্যাপ্রুভ করা হয়েছে। সেই ইউসিসি লাগু হলে কি হবে, আপনাদের বহু বিবাহ সেটা বন্ধ হবে। বিবাহ করতে হলে সব ধর্মের লোকদেরকে পঞ্জীয়ন করতে লাগবে, মানে রেজিস্ট্রি ম্যারেজ করতে লাগবে। তার সঙ্গে সঙ্গে পুত্রকন্যায় পাবে সমসম্পত্তির অধিকার। শুধু ছেলে না, মেয়েরাও মা বাবার সম্পত্তির সম অধিকার পাবেন। লিভ ইন রিলেশনশিপ যেটা সেটা বন্ধ হবে। সেই বিবাহ না করে ছেলে মেয়েরা একসঙ্গে কোনো জায়গাতে থাকতে পারবে না আসামের জন্য এই ইউসিসিটা লাগু করা হবে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে যে সেই সিদ্ধান্ত যেটা নিয়ে নেওয়া হয়েছে, ফরেন ট্রিপ সরকারি অফিসিয়ালস যারা আছেন বা যে প্রাইভেট যারা মিনিস্টার যারা আছেন ওনাদের যে ফরেন ট্রিপগুলো সেইগুলা আপাতত স্থগিত করা হয়েছে 6 মাসের জন্য, মেডিকেল ইমার্জেন্সি ছাড়া বলে দেওয়া হয়েছে। নো নিউ কার ফর ফরেন আইটেমস, কোনো ধরনের ফরেন আইটেম বা ফরেন কার সেগুলোকে আনা হবে না। সেটা 6 মাসের জন্য সেটা বলে দেওয়া হয়েছে। কোনো ধরনের ফিজিক্যাল মিটিং সেটা করবে না, সব কিছু ভার্চুয়াল, মানে অনলাইন যুগে মিটিং হবে। সরকারি যে মিটিংগুলো বলে দেওয়া হয়েছে। 2 লক্ষ সরকারি চাকরির জন্য বিশেষ একটা সেই কমিটিও বানানো হবে। দর্শকবৃন্দ, ভেরিয়াস ডিপার্টমেন্টের চাকরি দেওয়া হবে, সেটা এইকেও একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে ক্যাবিনেটে বৈঠকের মধ্যে। আইএমডি এর সতর্কবাণী, ইয়েলো অ্যালার্ট জারি। 17 মার্চ পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। দুটা যুবতীর নিখোঁজ। দর্শকবৃন্দ, একজন হচ্ছেন সেই অপর্ণা সিনহা, 32 বছর, সিঙ্গারি। বিগত কয়েক মাস ধরে নাকি মানসিক রোগে কষ্ট পাচ্ছিলেন সেই যুবতীটা, শিলচর সিঙ্গারি বস্তি থেকে। হঠাৎ আজকে নিখোঁজ হয়ে পড়ে। যদি কেউ দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9365721245 এই নাম্বারে কল করে আপনারা ওনাদেরকে জানিয়ে দেবেন, ফটো দিয়ে দেব। আরেকজন যুবতী নিখোঁজ হয়েছে, নয়না রবিদাস, 14 বছর, ইচাবিল কাটলিছড়া লালা, সেই কাটলিছড়া শ্রীভূমি। তো সেই 11 মে থেকে নিখোঁজ সেই যুবতীকে কোথাও যদি দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 6360383267 এই নম্বরে জানিয়ে দেবে। কংগ্রেস নেতা পবন খেরা গুয়াহাটিতে পৌঁছে সিবিআই অফিসে উনি হাজিরা দিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের স্ত্রীর উপর উনি অনেক অভিযোগ উত্থাপন করেছিলেন প্রেস কনফারেন্স করে। মুখ্যমন্ত্রী মহোদয়ের স্ত্রীর নাকি 3টা দেশের পাসপোর্ট আছে, দুবাইয়ে অনেক সম্পত্তি, আমেরিকাতে 52,000 কোটি টাকার সেই কোম্পানি আছে বলে এরকম বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছিলেন। অবশেষে ওনার উপরে কেস করা হয়েছিল। তার জন্যই সিবিআই সেই পবন খেরাকে নোটিশ পাঠিয়েছিল, এবং সেই জন্য গুয়াহাটিতে এসে উনি হাজিরা দিয়েছেন সিবিআই অফিসে। সিবিএসসি এর রেজাল্ট বের হলো। 12 এর ক্লাস 12 এর পাশের হার 85.20%। মোট পরীক্ষা দিয়েছিল 17,68,968 জন। তার মধ্যে পাশ হয়েছে 15,07,109 জন শিক্ষার্থী। যারা ছাত্রীরা পাশ করেছে 88.86%, এবং ছেলেরা পাশ করেছে 82.13%। মানে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার সিবিএসসিতেও বেশি, সেটা সেবাতেও ছিল।
জানা গেছে 90%-এর অধিক যারা ছাত্রছাত্রীরা পেয়েছেন মার্ক 94,028 জন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 21, 22 এবং 24, 25 মেতে অনুষ্ঠিত হবে আসাম বিধানসভার অধিবেশন এবং সেই অধিবেশনে সেই ইউসিসির যে বিলটা, সেই বিলটা হয়তো উত্থাপন করা হবে, সেটা বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আমাদের কাছাড় জেলার একজন ব্যক্তির ট্রেনেই নাকি মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। বিজেপির একজন সমর্থক, সেই রাম কেবল কুর্মী নাম, পেশায় একজন শিক্ষক, লক্ষ্মীপুরের ছোটমামদার বাসিন্দা, 770 নং ছোটমামদা LP স্কুলের প্রধান শিক্ষক বলে সেটা জানা গেছে। সেই প্রোগ্রাম শেষ করে বাড়ি ফেরার সময় সেই ট্রেনেই ওনার মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। আমুল দুধের আবার দাম বাড়লো। যারা আমুল দুধ খান প্রতি লিটার 2 টাকা করে বৃদ্ধি হয়েছে বলে সেটা জানা গেছে। আমুলের বিভিন্ন ডায়েরি প্রোডাক্টের এরকম দাম বৃদ্ধি হয়েছে বলে সেটা জানা গেছে। করিমগঞ্জের নবনির্বাচিত যিনি বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না বুধবার শ্রীভূমি জেলার সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের বেহাল পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগও উনি প্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে মেডিসিন সব অ্যাভেলেবল আছে নাকি, সব অ্যাভেলেবল আছে, কিন্তু এখন আপনারা নিজেই ছিলেন সামনে কাউন্টারে দেখেছেন, যখন প্রেসক্রিপশনটা দিলাম উনি দেখে বললেন না এই মেডিসিনগুলো আমাদের এখানে নেই, একটা মেডিসিন 4-5 দিন আগে থেকে নেই, বাকি মেডিসিনগুলো নেই আমাদের কাছে, কোনো মেডিসিন নেই। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে কর্তৃপক্ষ বলছে আছে কিন্তু স্টকে নেই। আরেকটা মজার ব্যাপার হলো, আজকে নাকি একজন ল্যাবের একজন পেশেন্ট, ওনাকে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছিলেন যে আলট্রাসাউন্ড করার জন্য। তো আলট্রাসাউন্ড আজকে হলো 13/5/2016, আর প্রেসক্রিপশনে উল্টো দিকে দেওয়া আছে যে টেস্ট করবেন উনি 26/6/2026, মানে আজকে থেকে 1 মাস 12-13 দিন পরে। আজকে এই অবস্থা চলছে আমাদের সিভিল হসপিটাল। আজকে যদি 1 মাস 10 দিন 15 দিন লেগে যায় যদি একটা আলট্রাসাউন্ড করার জন্য, এটা দুর্ভাগ্য, আর কি বলবো। আচ্ছা, ডাক্তাররা তো জানা উচিত যে সিভিল হসপিটালে কোন কোন ওষুধ রয়েছে বা নাই আছে, তো এইগুলি প্রেসক্রাইব কেন করে না ডক্টররা? নিশ্চয়ই সেগুলো দেখতে হবে, সেগুলো আমি বলছি তো, আবার আমার রিভিউ মিটিং নিশ্চয়ই রিভিউ মিটিং হবে, সেই রিভিউ যেগুলো আমি তুলব। আচ্ছা, এমএলএ সাহেব, ডক্টর নেই, স্টাফ নেই, মেডিসিন নেই, হসপিটালে রয়েছে কি, আপনি কি দেখলেন? হসপিটালে শুধু রয়েছে পেশেন্ট, আর কিছু নেই। আর দুর্নীতি রয়েছে নাকি? দুর্নীতি আছে, দুর্নীতিগুলো বের হবে, সব দুর্নীতি বের হবে। শিলচরের RE হসপিটালের সামনে থেকে একটি অটো চুরি। সেই অটোর নাম্বার হচ্ছে AS11F C3621। এই অটোটা চুরি হয়েছে এবং যারা মালিক ওনারা খুব খোঁজাখুঁজি করছেন। সেই রুগী নিয়ে আসছিলেন এবং হঠাৎ সেই অটোটা চুরি হয়ে যাওয়াতে ওনারা খুবই মানে দুঃখে আছেন, গরিব মানুষ। যদি আপনারা কোথাও যদি এরকম নাম্বার প্লেটবিহীন বা সেই নাম্বারের যদি অটো দেখতে পান, তাহলে তারাও তড়িঘড়ি আপনারা পুলিশকে খবর করে দেবেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।